সস্তা বাড়ি নিয়ে ফস্তা। আলুর দাম যেহেতু অনেক বেশি কম, তাই ভাবলাম বেশি করে আলু নিয়ে কিছু চিপস বানাবো আলু। আর এইভাবে চিপস বানাইলে অনেকদিন রেখেও খাওয়া যায়। আমি আগেও বেশ কয়েকবার বানিয়েছি, তো এবারও বানানোর জন্য আমি আলুগুলো নিয়ে নিছি। তারপরে এরকম কুচি কুচি করে কেটে নিছি, খুব বেশি পাতলাও করি না, আবার অনেক বেশি মোটাও না। এটা তারপর লবণ হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ পানি গরম বসাই দিছি। তো পানিটার মধ্যে আলুগুলো দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিছি, একদম সিদ্ধ সিদ্ধ করে নেনে। আর এইভাবে ভাপ দেওয়ার পর আমি চামিচ দিয়ে ছেঁকে ছেঁকে পানিগুলো উঠাই নিতেছিলাম। পানিগুলো ঝরায় তারপর বড় যে থাল আছে বা ট্রে, এগুলোতে শুকা দিয়ে নিতেছিলাম। শুকা দেওয়ার পর ভাবছি তো সবচেয়ে কিছুই ঠিকঠাক আছে, তো আলুর চিপসটাও হবে ভালোই, কিন্তু ভালো হয় নাই। চিপস গুলো শুকানোর পর এরকম কালো কালো হয়ে গেছে, বুঝলাম না এরকম কালো কালো কেন হইলো। বাজার পরও দেখি যে কালো গুলো খাওয়া যাইতেছে না, কেমন যেন তিটকুটি। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে এগুলো কালো হইলো কেন। আমি তো এমন কিছু দিয়েও নাই, আবার কোনো কিছু মিশায়ও নাই, কিছুই করি নাই। জাস্ট আলুগুলো কেটে লবণ হলুদ পানিতে সিদ্ধ করে শুকাই দিছে, আর কিছুই না। তাহলে এগুলো কালো হওয়ার কারণ কি? আর কিছু আলু ভালো ছিল। যাই হোক, শখ করে চিপস দিতে নিয়েছিলাম, সস্তা বাড়ি নিয়ে ফস্তা, এই হয়েছে আমার একটা অবস্থা। তো কালো গুলো এই যে ভাজার পর ফুলেও না, কিছুই হয় না। আর যেগুলো একটু সাদা সাদা হয়েছিল ওগুলা ভাজার পর একটু তাও খাওয়া গেছিল। আপনারা কেউ যদি জানেন কালো হয়েছে কেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টসে আমাকে বলবেন এটা কালো হওয়ার কারণটা কি, আর কিভাবে দিলে কালো হবে না।